যা সব চলছে বেশি দিন এইভাবে চললে কেলেঙ্কারি হয়ে যাবে। কাজেই তার আগে দুটিকে ধরে বিয়ে দিয়ে দিতে হবে। কার বিয়ের কথা বলছো বলো তো ঠাম্মি, বলো না, বুঝতে পারছি না। বল, কার বিয়ে? জয়দার তো বিয়ে হয়ে গেছে, সোমরাজ আর আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে ভক্তি ভাইয়েরও তো বিয়ে হয়ে গেছে, তাহলে আর কে? অভিরাজ? অভি আর বিপসের ব্যাপারে কিছু বলছে ঠাম্মি? কোয়েলকে দেখেনি তো ঠাম্মি আমার ঘর থেকে বেরোতে? কোয়েলকে গছানোর চেষ্টা করছে না তো? মরেছে। সবাই মুখে কুলু পেটে বসে গেলি যে। আমি কার বিয়ে দেব সেটা বলতে পারছিস না? আবার কার বিয়ে? আরে ঠাম্মি প্লিজ, তুমি এই প্রত্যেকবারের মতো এরকম সাসপেন্স ক্রিয়েট করো না। বলো না ক্লিয়ার করে কি বলতে চাইছো, কার বিয়ে দেবে বলো। হ্যাঁ, আমি জানতাম তুই বলতে পারবি না, তুই তো বেরোসি। ভেবেছিলাম তিতির বউ অন্তত পারবে, ওর একটু বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু এখন দেখছি পারলো না। ও তিতির বউ, আমার একটা কাজ করে দে না। হ্যাঁ, বাড়ির কর্তা তোর বাবাকে নিয়ে আয়, যা বলার ওর সামনেই বল। ঠিক আছে, নিয়ে আসছি। এই যে বাবাকে নিয়ে চলে এসেছি। এবার বলো তো ঠাম্মি কার বিয়ে? জানো বাবা, ঠাম্মি কারোর একটা বিয়ে দেবে বলছে। এবার তুমি না আসলে নাকি বলবেই না, তোমার সামনেই বলবে। এবার বলো ঠাম্মি কার বিয়ে? কার বিয়ে মা? বোঝো কাণ্ড, তুইও বুঝতে পারলি না? আরে বাবা, আমি তোর আর দেবীর বিয়ে দেব রে। হ্যাঁ, বুড়ো বয়সে আমার ছেলেকে আমি আবার বিয়ে দেব। জান কয়লা হয়ে যাচ্ছে মাটি কাটতে। উফ, সবাই তিতিরের জন্য রং মেখে একই জামা কাপড় পরে এমন কায়দা করলো। তিতিরের বদলে দোয়েলকে আমি খুন করে ফেললাম। শত্রু শেষ হলো না, শত্রু শেষ হলো না। পরের বার দোয়েলের পাশে আরেকটা কবর খুঁড়ে আমি সেখানে তিতিরকে চাপা দিয়ে দেব। কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। বাহ, তুমি দারুণ দিচ্ছ কিন্তু ঠাম্মি। একবার হোলির বলিউড পার্টি, এখন বিয়ে, দারুণ মজা হবে, খুব ভালো আইডিয়া। বাবা বাঁচলাম। দেখ দেখ, বুঝতে পারছিস না? দেখ না তাকিয়ে, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? মন নিয়ে খেলা করো, এ কি ছলনা? এই যে দেবী এত যত্ন করলো আমার বড় খোকার, তবেই না আজ আমার বড় খোকা এরকম হয়েছে, ভালো হয়েছে।
দেবী যখন এইখানে ছিল আমাদের সংসারে, তখন আমার বড় খোকা কি হাসি খুশি ছিল, আমরা কি আনন্দ করতাম সংসারে। জানিস তো, এই 24 বছরে আমি কোনোদিন বড় খোকাকে এত খুশি থাকতে দেখিনি। দেবী আসার পর থেকে ওর এই হাসি খুশি মুখটা আমি দেখতে পাচ্ছি। 24 বছর পর ঈশ্বরই ওদের দুজনকে আবার মিলিয়ে দিয়েছে। জানিস তো তিতির বউ, আমি ওদের এই হাসি খুশিটা আমি চলে যাবার আগে দেখে যেতে চাই। তাই জন্যেই আমি মরার আগে ওদের 2 হাত এক করে দিতে চাই। তাহলে আমার বুড়ো ছেলেটার একটা হিল্লে হবে, না হলে যে আমি শান্তি পাবো না রে। বর আর বউয়ের ডিজাইনার আমি। বাহ, ডিজাইনার ঠিক হয়ে গেল। ও, আমি গেলবার ছিলাম বর পক্ষ মানে দাদার পক্ষ, এবারে বৌদির পক্ষ মানে কুড়ে পক্ষ। এই আমি উভয় পক্ষ, আমার শুধু আনন্দ করার বাহানা চাই। বাবা আমি আছি তোমার সঙ্গে, কাকাই পাল্টি বাজ, দেখেছো? না না শোনো না, আমার একটা আইডিয়া আছে, আমি সবাইকে এটা বলতে চাই, প্লিজ কেউ না করো না। যখন বাবা আর ম্যামের বিয়ে হয়েছিল তখন তো আমরা কেউ ছিলাম না, তাই এইবার বাবা আর ম্যামের বিয়েটা আমি আর সোমরাজ মিলে স্পন্সর করবো, কেমন? কেউ না করবে না প্লিজ। দারুণ খুব মজা হবে। এই কি হয়েছে তোমার? সবাই এত আনন্দ করছে, কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, ওই তো তোমরা আছো তো সবাই, তুমি এত চলো রুমে চলো, রেস্ট নিতে হবে তোমাকে। যখনই দেখছে বলছে রেস্ট নেবে, রেস্ট আমি এখন নেবো না। তুমি কি হয়েছে তোমার? কি হয়েছে মানে তুমি এই তিতির তোমাকে তিতির তোমাকে কি বলবো জানি না, আমার যে কিছুই ভালো লাগছে না। কি হয়েছে? কিছু না, তেমন কিছুই না আসলে। দোয়েলটা কখন আসবে বলো তো? দেখো বাড়ির সবাই কত আনন্দ করছে, এখনো মিসিং। শুধু শুধু ওকে বোকা বলি? একসঙ্গেই তো চলে আসতে পারতো, তোমরা যেখানে গেছিলে। তুমি একা চলে এলে কখন আসবে কি মনে হচ্ছে? না না, ওকে ভুল বুঝো না তুমি, এত চলে আসবে, নিশ্চয়ই চলে আসবে। আমি তো শুধু ভুল বুঝি, দেখি বিয়ের আগে আসে নাকি। এই হ্যাঁ, কাকাইকে ধরি, কোণে পক্ষ না? হ্যাঁ, কোণে। সত্যি এত কিছুর মধ্যে দিদিটাই শুধু নেই। ঠাম্মি, তাহলে কথা যখন হচ্ছেই আমরা তাহলে চটপট আয়োজন করে ফেলি বিয়ের। অপেক্ষা করছি কিসের জন্য? মম সুজয় ব্যানার্জিকে বিয়ে করে সেটেল করে যাবে, ছেলের বউ নিয়ে ঘর করবে। কিন্তু আমি তো আমার অধিকার ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তো বর বউ কোনো কথাই বলছে না, কিসের প্ল্যান করবো মা? কি গো দাদা, কিছুই বলো। আমি আর কি বলবো? হ্যাঁ, দেবী বলুক। তার মানে সম্মতি আছে। বৌদি এবার তুমি বলে ফেলো। সুদীপ, আমি বিয়েটা করতে পারবো না। না না, বসে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না। এই লাশটা যতক্ষণ না কবরে চাপা দিচ্ছে আমার শান্তি নেই।
ইস, দিদিটাকে কবরে পুঁতে দেবো আর তিতির কিছু জানতে পারবে না? না না, তা হয় নাকি? আমার কোনো কর্তব্য বোধ নেই। কফিনে শেষ পেরেক ঠোকার মতন একটা মেসেজ তো পাঠানো উচিত দিদি। ম্যাম, আপনি কি সত্যি বিয়েটা করতে চান না? আমরা তো সবাই ভাবছিলাম আপনি আর বাবা একে অপরের ভরসা, আর সেই জন্যই হয়তো ঠাম্মি। আপনি যদি না চান তাহলে। হ্যাঁ দিদি, আমি জানি সেটা। দেখো, তোমরা ছেলেমেয়েরা সকলেই তো বড় হয়েছো, তাই তোমাদের সামনে বলতে আমার কোনো বাধা নেই। আমার বাবা আমাকে বলেছিলেন যে তাকেই তুমি বিয়ে করবে যে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আমি এখন সুজয়কে কি করে বিয়ে করি বলো তো? তার মানে মিতা ম্যাম বাবাকে সুস্থ করে দাঁড় করানোর জন্য এই কথাটা বলছেন। কিন্তু দেবী মা, থাক মা, ওকে আর কিছু বললো না। সত্যি কথা বলেছে ও। যে লোকটা হাঁটতে চলতে পারে না, তার সঙ্গে কি করে ঘর বাঁধবে দেবী? কি করে? হ্যাঁ সুজয়, আসলে বাবার কথাটা কি করে অমান্য করি বলো তো? তবে আর তুমি যদি হাঁটতে চলতে পারো, উঠে দাঁড়াতে পারো, তাহলে তো আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই সুজয়। সিদ্ধান্তটা আমি ঠিকই নিয়েছি ওদের বিয়ে দেব বলে। হে গোপাল, এইবার তো বাবাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আচ্ছা, চাপ পড়েছে। দেখেছো তো বাবা মিতা ম্যাম কি বলছে? তুমি দেখিয়ে দাও তো নিজের পায়ে দাঁড়িয়ে। দেখো, বিয়েটা তো করতে হবেই, কারণ ঠাম্মি বলেছে। মিতা ম্যামেরও কথা রাখতে হবে। দাঁড়িয়ে পড়ো তো, কোনো ব্যাপারই না। ধরো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আমি ধরছি। দেখো তো, এক্ষুনি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। দেখো তো, কেন পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে। এই তো ধরো ধরো, পারবে। চেষ্টা করো, পারবে। এই তো বাবা হচ্ছে। ধরো ধরো, আমার হাতটা ধরো। আমি পারবো না। আমি তোমার কথা রাখতে পারবো না দেবী। কেন পারবে না সুজয়? তোমাকে পারতেই হবে। তুমি কি চাও না বলো যে মা যে স্বপ্নটা দেখেছে সেটা সত্যি হোক? চাই তো, কিন্তু আমি পারবো না। চেষ্টা করো সুজয়, তুমি পারবে। আমি তোমার জন্য অপেক্ষা করব সুজয়। আমি অপেক্ষা করতে রাজি আছি। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন কি আমাদের বিয়ে হবে। তুমি নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই পারবে। আজকেই দাঁড়াবে, তুমি নিশ্চয়ই পারবে। দিদি মেসেজ করেছে। সন্ধে থেকে যোগাযোগ করার চেষ্টা করছিস, প্লিজ আর ফোন করিস না। আমায় একটু একা থাকতে দে। আমি যেদিনকে নিজেকে ক্ষমা করতে পারবো সেদিন ঠিক ফিরে আসবো। আমায় আর খোঁজার চেষ্টা করিস না, প্লিজ আর যোগাযোগ করারও চেষ্টা করিস না। কেন করছিস দিদি তুই এরকম?
তো আমায় মেসেজ করছে, তার মানে নিশ্চয়ই দিদির ফোনটা খোলা। পুলিশকে যদি বলি দিদির এই নাম্বারটা ধরে ট্র্যাক করতে, তাহলে তো হ্যাঁ হ্যাঁ মহামায়া ম্যাডামকে একবার ফোন করি, ওনার সঙ্গে তো চেনা জানা হয়েই গেছে, উনি নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। হ্যাঁ হ্যালো ম্যাম, চিনতে পারছেন? আমি তিতির বলছি বালিগঞ্জ থেকে। আরে হ্যালো রোমান্টিক হিরোইন, বলো কি খবর বলো। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে, আমার দিদি মিসিং, কিন্তু আমাকে মেসেজ করে চলেছে। আপাতত বাড়িতে কেউ জানে না, আমি শুধু আপনাকেই জানাচ্ছি, যদি আপনি একটু সাহায্য করেন। সে আবার কিরকম কথা, খুলে বলো তো বিষয়টা। দিদি কোথায় গেল? দিদি, আমি চলে যাচ্ছি। তুই মা হবি জানার পর থেকে আমার তোর ওপর হিংসা হয়েছিল। আমি যেদিনকে নিজেকে ক্ষমা করতে পারবো সেদিন ঠিক ফিরে আসবো। আমায় খোঁজার চেষ্টা করিস না প্লিজ, আর যোগাযোগ করারও চেষ্টা করিস না। এখন আপনি যদি একটু সাহায্য করেন ম্যাম তাহলে। আরে একটা মেয়ে মিসিং হয়ে গেছে আর আমি সাহায্য করব না? শোনো, তুমি একবার আসতে পারবে? তাহলে এক্ষুনি চলে এসো, ওই রংপুর রোডের কাছে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। পারবে তুমি, তোমাকে পারতেই হবে। দাও। এই সুযোগ, সবার চোখ এড়িয়ে আমায় বেরিয়ে যেতে হবে। ম্যাম, কিছু ট্র্যাক করতে পারলেন? এই তো সামনে 200 মিটারের মধ্যে লোকেশন দেখাচ্ছে, সোজা গিয়ে ডান দিকে। এ দেখো এখানে দিদি ফোনের লোকেশন দেখাচ্ছে, এখানে আছে দিদি। এত রাত্রিবেলা এত শুনছেন রাস্তায় দিদি একা কি করছে? ম্যাম, দিদি ভালো আছে তো? ঠিক আছে তো? যত সব সাসপেন্স ক্রিয়েট করে বুড়োদের বিয়ে দেওয়া হচ্ছে। বাকি স্বামী কেসটা খাইনি। ওই কোয়েলকে আমার গলায় ঝোলালে তো বাবা গো। অভি, তুমি বিকেল থেকে আমার সাথে কথা কেন বলছিলে না? কোয়েল 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 বন্ধ দরজার আড়ালে যেটুকু কথা বলার ছিল সেটুকু বলা হয়ে গেছে। আর কথা বলে কি লাভ? তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও। ও হ্যাঁ, এরপর যদি কিছু বলার থাকে তাহলে আবার না হয় বন্ধ দরজার আড়ালে বলবো। কি হলো? অভি আমার সাথে এভাবে কথা কেন বললো? আমি তো অন্য কিছু ভাবছিলাম। অভির কাছে নিজেকে সমর্পণ করে আমি ভুল কিছু করিনি তো? অভি আমাকে বাড়ি চলে যেতে বলছে। দিদি, এই দিদি, দিদি কোথায় তুই? এই দিদি সারা দিচ্ছিস না কেন? দিদি সারা দিচ্ছে না। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। দিদি কোথায় তুই? এই দিদি। ম্যাম, একবার এদিকে আসুন, একবার এদিকে আসুন। এখানে কি মনে হচ্ছে না কাউকে একটা টেনে নিয়ে আসা হয়েছে? ঠিকই তো, এই ডাকটা দেখে তো মনে হচ্ছে কাউকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ওই মাটিটা এরকম উঁচু কেন? এরকম উঁচু হয়ে আছে কেন? এখানে তো মনে হচ্ছে কাউকে কবর দেওয়া হয়েছে। না না না, আমার দিদি কিছু হতে পারে, আমার দিদি কিছু হতে পারে। আমি কিছু বাজে ভাববো না দিদি। এটা বেশিক্ষণ হয়নি, বেশ টাটকা বলেই মনে হচ্ছে। কবরটা খোঁড়ার ব্যবস্থা করুন, খোঁড়ার ব্যবস্থা করুন। তুমি এদিকে এসো। আমি পারলাম না, তোমাকে দেওয়া কথা
আমি রাখতে পারলাম না দেবী, পারলাম না। এত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি দেবী। আমার মনে দেবীর আসনে তোমারই জায়গা, আর আজ এত কাছে তোমাকে পেয়েও আমি হারিয়ে ফেলবো? আমার খুব ইচ্ছে করছে তোমার হাত দুটো ধরে বলি, সুজয় আমি কেবল তোমারই। কিন্তু না সুজয়, তাতে যে তোমার সুস্থ হওয়া হবে না, আরো কঠিন হওয়া ছাড়া যে তোমায় সুস্থ করার আমার কাছে আর কোনো উপায় নেই। কি ব্যাপার হলো? তিতির কোথায় গেল? এখানেই তো ছিল। একটু আগে আপনি বলছিলেন না যে তুমি এত রেগে যেও না, উত্তেজিত হয়ে যাও না, শান্ত হও, এত এত ভাবছো কেন? হ্যাঁ দেখুন, এখানে আমরা সবাই আছি, তিতির নেই। তিতির চলে গেল কোথায়, একটা হাওয়া হয়ে গেল। হ্যাঁ দেখুন, নেই। নেই মানে এখানে তিতির এখানেই তো ছিল। তিতির, তিতির। না, আমি কোনো বাজে কথা ভাববই না, কোনো বাজে কথা ভাববই না, সব ঠিক আছে। আমার দিদি কিছু হতেই পারে না। কিন্তু আমার ফোনটা ধরছে না কেন বলুন তো? আমি ফোন করছি তো বারবার। আমার দিদি ওখানে নেই না, কবরটা কেন করা হয়েছে? আমার দিদি ওখানে থাকতে পারে না, বলুন না। আমার দিদি ওখানে থাকতে পারে না, বলুন না। এটা হতে পারে না। তুমি তো দেখছো এখানেই লাস্ট লোকেশন দেখাচ্ছে, এরপরে আর ট্র্যাক করা যাচ্ছে না। কোথায় গেলি তুই দিদি? কোথায় গেলি? কোথায় গেলি তুই? কেন বাড়ি ছেড়ে চলে গেলি তুই? কেন? বাড়ির সবাই যে আমায় ভুল বুঝছে। বাড়ির সবাই যদি তোকে ভুলও বোঝে, তাহলে তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। এই যে ম্যাডাম, দেখে যান কবরে কি আছে।